মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত হওয়া এবং নির্ভুল হওয়ার প্রমাণ হিসেবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বেশ কিছু জায়গায় অবিশ্বাসীদের উদ্দেশ্যে 3টি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। প্রথম চ্যালেঞ্জ, সম্পূর্ণ কোরআনের মতো আরেকটি কিতাব রচনা করো। দ্বিতীয় চ্যালেঞ্জ, পূর্ণ কোরআন রচনা করতে না পারলে অন্তত 10টি সূরা রচনা করে উপস্থাপন করো। তৃতীয় চ্যালেঞ্জ, তাও যদি না পারো তাহলে ন্যূনতম একটি সূরা রচনা করে নিয়ে আসো। যুগে যুগে কিছু মানুষ কোরআনের এই চ্যালেঞ্জগুলোকে গ্রহণ করার দুঃসাহস দেখিয়ে কোরআনকে প্রশ্নবিদ্ধ করার বৃথা চেষ্টা করেছে। কালের বিবর্তনে তাদের সেই প্রচেষ্টা ও কোরআন বিরোধী মতবাদগুলো হারিয়ে গেছে। আল কোরআন স্বীয় মহিমায় আজও উদ্ভাসিত, আজও প্রজ্বলিত। কিন্তু প্রশ্ন হলো, বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কি পারবে কোরআনের এই 3টি চ্যালেঞ্জ গ্রহণ করতে? দর্শক, আজকের ভিডিওতে আমরা এআইকে প্রশ্ন করে তাই জানার চেষ্টা করব। দেখব সে কি উত্তর দেয়। উত্তরগুলো জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। প্রথমেই আমরা সরাসরি কোরআনে চলে যাব। দেখব কোরআন আসলে কিভাবে চ্যালেঞ্জগুলো ছুড়ে দিয়েছিল। 1. কোরআনের মতো আরেকটি গ্রন্থ রচনার চ্যালেঞ্জ। এরশাদ হচ্ছে, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। বলুন, যদি মানব ও জিন এই কোরআনের অনুরূপ রচনা করে আনয়নের জন্য জড়ো হয় এবং তারা পরস্পরের সাহায্যকারী হয়, তবুও তারা কখনো এর অনুরূপ রচনা করে আনতে পারবে না। 2. 10টি সূরা রচনার চ্যালেঞ্জ। এরশাদ হচ্ছে, আম ইয়াকুলুনা ইফতারাহ قُلْ فَأْتُوا بِعَشْرِ سُوَرٍ مِثْلِهِ مُفْتَرَيَاتٍ وَادْعُوا مَنِ اسْتَطَعْتُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। তারা কি বলে, কোরআন তুমি তৈরি করেছ? তুমি বলো, তবে তোমরাও অনুরূপ 10টি সূরা তৈরি করে নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া যাকে পারো ডেকে নাও, যদি তোমাদের কথা সত্য হয়ে থাকে। 3. একটা সূরা রচনার চ্যালেঞ্জ। এরশাদ হচ্ছে, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। এতদ সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি, তাহলে এর মতো একটি সূরা রচনা করে নিয়ে আসো। তোমাদের সেসব সাহায্যকারীদেরকে সঙ্গে নাও এক আল্লাহকে ছাড়া, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। কোরআনের এই 3টি চ্যালেঞ্জের কথা লিখে আমরা বহুল প্রচলিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাট জিপিটিকে প্রশ্ন করি, তুমি কি পারবে কোরআনের 3টি চ্যালেঞ্জ গ্রহণ করতে? জবাবে চ্যাট জিপিটি অত্যন্ত সুন্দরভাবে কয়েকটি ধাপে এর উত্তর দেয়। প্রথমেই কোরআনের এই চ্যালেঞ্জের প্রকৃতি নিয়ে কথা বলে চ্যাট জিপিটি। এখানে লিঙ্গুইস্টিক মিরাকল বা ভাষাগত চমৎকারিতা, কন্টেন্ট অ্যান্ড ডেপথ বা বিষয়বস্তু ও এর গভীরতা, কনসিস্টেন্সি অ্যান্ড ইনিমিটেবিলিটি বা অবিচলিত ঐক্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরে চ্যাট জিপিটি জানায়, কোরআনের শব্দচয়ন, ব্যাকরণ, ছন্দ ও মানসিক প্রভাব এমনভাবে সংমিশ্রিত যা প্রায়শই মানুষের সাধারণ বুদ্ধি ও সাহিত্য কৌশলকে অতিক্রম করে। কোরআন শুধু কাব্য নয়, এটি বিধান, ইতিহাস, নৈতিকতা, দৃষ্টি ও ভবিষ্যৎবাণীর সমন্বয়। এ ধরনের সমন্বয় ও গভীরতা কেবল মানুষের দক্ষতা বা সৃজনশীলতার দ্বারা অনুকরণ করা কঠিন। এটি দীর্ঘ 23 বছর ধরে নাজিল হয়েছে, কিন্তু এর শৈলী, ভাষা ও বার্তা একক রূপে অভিন্ন। কৃত্রিম বা মানবিক প্রচেষ্টা এ এককতা পুনরায় তৈরি করতে পারে না। এর পরের ধাপে চ্যাট জিপিটি বা অন্য যে কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোরআনের অনুকরণ করার ক্ষেত্রে কতটুকু কি করতে পারবে সে সম্পর্কে জানিয়েছে। এই ধাপে সে জানায়,
এআই হয়তো কোরআনের মতো শব্দচয়ন কিংবা নির্দিষ্ট কোনো থিম বা নৈতিক বার্তাকে সামনে রেখে অর্থগত অনুকরণ করতে পারে, তবে সেটি কোরআনের মতো ভাষাগত নিখুঁত ছন্দ ও সৌন্দর্য তৈরি করতে সক্ষম নয় এবং মানসিক ও নৈতিক প্রভাবের গভীরতা পুনরায় উৎপন্ন করতে পারে না। এছাড়াও এআই কোনো আধ্যাত্মিক বা অলৌকিক অভিজ্ঞতা প্রেরণ করতে পারে না, যা কোরআন মানুষের মনে জাগায়। একেবারে শেষের ধাপে চ্যাটজিপিটি কোরআনের 3টি চ্যালেঞ্জের আলাদা বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। এআই যত চেষ্টাই করুক, মূল চ্যালেঞ্জ গ্রহণ ও কোরআনের সমতুল্য রচনা করা সম্পূর্ণ অসম্ভব। যুগ বদলেছে, প্রযুক্তি এগিয়েছে, কিন্তু আল কোরআনের চ্যালেঞ্জ আজও অটুট, অবিচল। মানব ও যান্ত্রিক জ্ঞান যতই বৃদ্ধি পাক না কেন, কোরআনের অনন্যতা ও অলৌকিকতা কখনো অনুকরণীয় নয়। আল্লাহ তাআলার এই মহাগ্রন্থই চিরন্তন সত্যের প্রমাণ। তালহা ইবনে রেজা, নিউজ 24।